গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, উদ্ধার অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে 4টার সময় কিন্তু উদ্ধারকারী যে ট্রেন সেটি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং পৌঁছানোর পর থেকে কিন্তু তারা উদ্ধার যে তৎপরতা আছে সেটা কিন্তু এখানে শুরু করেছে আমরা দেখতে পেয়েছি। কিন্তু এখানে যেহেতু ট্রেন 8-10টি বগি লাইনচ্যুত হয়েছে, এর কারণে কিন্তু আপনার একটু ব্যাগ পেতে হচ্ছে এবং রেলওয়ে কর্মীদের এখানে কিন্তু আমরা দেখেছি যে তেলের যে লরিগুলো ছিল সেগুলো কিন্তু এখানে কেটে কিছু অংশ আলাদা করে সেটা কিন্তু বের করে নেওয়া হচ্ছে। তো এইভাবেই কিন্তু যে ঘটনাস্থলে ছিল সেটা কিন্তু আপনার এখান থেকে কেটে কেটে বের করা হচ্ছে এবং বাকিগুলো আমরা জিজ্ঞাসা করেছিলাম এই ব্যাপারে, রেলওয়ে কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে কি সময় লাগতে পারে যে এই উদ্ধার কাজগুলো শেষ করতে। কিন্তু তারা বলছেন যে পাশের লাইন যেহেতু চালু করে রেখেছি, এই কারণে এটা একটু সময় লাগতে পারে এবং আজকে কি সময় লাগতে পারে এটা কিন্তু নির্দিষ্ট সময় করে বলেনি। তো আমরা যেটি জানতে পেরেছি যে এখানে কিন্তু আপনার যে রেলওয়ে কর্তৃপক্ষ সহ বিভিন্ন যে রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু জেলা প্রশাসক কিন্তু এখানে কিন্তু একটি নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে রেখেছে। আপনি জানেন যে যেহেতু তেল বোঝাই এই কন্টেনার গুলা কখনো কোন ভাবে বা যদি কোনো ঘটনা আগুন ধরে যায় এর জন্য কিন্তু তারা সতর্ক অবস্থার মধ্যে রয়েছেন। তো জেলা প্রশাসনের পক্ষ এখানে কিন্তু জায়গা রাতেও দেখেছি আমরা রেল গাড়িকে রেল স্টেশনকে ঘিরে কিন্তু এখানে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো সাধারণ মানুষকে কিন্তু এই আশপাশে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। এইভাবেই কিন্তু যে রেলওয়ে যে আশপাশের যেগুলো জায়গা আছে সেখানে কিন্তু মানুষের নিজ দিয়ে কিন্তু মানুষের যাতায়াতের জন্য রাস্তা ব্যবহার করছেন এবং রেলওয়ে কিন্তু ব্যবহার কেউ করছেন না। তো পাশাপাশি আমরা যখন 7টা পর্যন্ত ছিলাম ওই জায়গায় 7টায় পর্যন্ত আমরা উদ্ধারকারী ট্রেন যে আপনার কমলাপুর নিয়ে গেছে এই জায়গা থেকে কিছু অংশ কেটে তেলের যে লরিগুলো সেগুলো নিয়ে গেছে, কিন্তু তারপর আর আমরা এখন পর্যন্ত কিন্তু সেই আর উদ্ধারকারী ট্রেন আর এখন পর্যন্ত আসেনি। তো এইভাবেই কিন্তু গাজীপুরে জানেন যে সকাল 11টার দিকে কিন্তু বিকট শব্দে আশপাশের যে এলাকা ছিল কম্পিত হয়ে উঠেছিল। মানুষ কিন্তু ছুটাছুটি দৌড়ে গিয়ে এখানে কিন্তু 4জন চালক সহ এবং চালকের সহকারী এবং একজন কিন্তু আপনার প্যাসেঞ্জার ছিল। যদিও যাত্রীবাহী গাড়ি কিন্তু আজকে কিন্তু এটা ফাঁকাই ছিল। টাঙ্গাইল থেকে ছেড়ে আসা এই যাত্রীবাহী ট্রেনটা কিন্তু এখানে জয়দেবপুর মানে দাঁড়িয়ে থাকা লরির মধ্যে কিন্তু সংঘর্ষ বাজে, অর্থাৎ মুখোমুখি সংঘর্ষ বেঁধে যায়। তো ফলে কিন্তু 4জন ঘটনাস্থলেই মারা যান এবং 4জন কিন্তু আপনার উদ্ধার করে তো তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ভর্তি করেছে। আমরা আহতের সাথে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছে যে তারা দাঁড়ানো থাকা অবস্থায় হয়তো বা সিগন্যাল ভুল করেছে এরকমটাই, কিন্তু যে যাত্রীটা ছিল গাড়ির মধ্যে সে যাত্রী আমাদেরকে জানিয়েছে যে সিগন্যাল ভুল করেছিল এবং জেলা প্রশাসন থেকে কিন্তু কমিটি করা হয়েছে। জেলা প্রশাসনের কমিটিতে বলা হয়েছে, এখানে জেলা প্রশাসক যেটা জানিয়েছেন যে এখানে যদি সিগন্যাল ভুল ছিল নাকি সিগন্যাল মাস্টারে কোনো ভুল ছিল সেটা কিন্তু তারা গভীরভাবে খতিয়ে দেখছেন এবং যদি এই পর্যন্ত কিন্তু আমরা জানি যে স্টেশন মাস্টার সহ 3জনকে কিন্তু বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আপনার ঢাকার যে রেলওয়ে কর্তৃপক্ষ সে জায়গা থেকে কিন্তু একটি তদন্ত 5 সদস্য একটি তদন্ত কমিটি করেছে। তো গাজীপুর জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি করেছে। জেলা প্রশাসন কিন্তু আগামী 2 কার্য দিবসের মধ্যে রিপোর্টটা প্রকাশ করবেন এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। তো সবকিছু মিলে কিন্তু বড় ধরনের একটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল, এটাই কিন্তু বলেছেন গাজীপুরের জেলা প্রশাসক। তো এইটাই ছিল আমার কাছে গাজীপুর থেকে। কিন্তু আপনি জানেন যে এই ঘটনার পর থেকে কিন্তু আশপাশের যে লোকজন। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।